সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। সাধারণ ঘরকন্যা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শীতের সকালের একটা ওয়ার্ম ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। তো দেখলে আজকে ঘুম থেকে উঠে বসে গেছি চা বিস্কুট নিয়ে। তো ঘুম থেকে উঠেই তো আর চা বিস্কুট নিয়ে বসে যায়নি, তো আগে কিছু কাজ ছিল সেগুলোকে সমস্ত কিছু সেরে নিয়েছি। তো ওই বাসি কাজগুলো যেগুলো বাইরে থাকে আর কি, জল দেওয়া চারিদিকে, বাসি দুয়ারটা ধুয়ে দেওয়া, তারপর বাসি কাপড়টা কেচে নেওয়া। তো এইগুলো করার পর গাছ কটা ফ্রেশ হয়ে যাই আগে, তারপর গাছ কটাতে জল দিই, দিয়ে ছাদে যাই। তো আজকে আর ছাদে যাইনি, তো আজকে একদম চা করে বসে গেছিলাম চা খেতে। আমার আর মায়ের চা করে নিয়েছিলাম আর খেতে বসে গেছিলাম। আর মন এদিকে দেখলে তো বইপত্র ছড়ানো ছিটানো বিছানার ওপরে, কারণ ও হচ্ছে পড়তে বসে গেছে। আর এদিকে তারপর চাটা খেয়ে তারপর ঘরের সমস্ত ওপরের ঘরটা আগে ঝাঁট দিয়ে পরিষ্কার করে আসলাম। আর তারপর নিচের ঘরগুলোকে আগে তো বিছানাটা পরিষ্কার করলাম ওই ঘরে গিয়ে। তো তারপর কি করলাম, ঘরগুলো সব ঝাঁটফাট দিয়ে দিলাম, দিয়ে এবার ঘরগুলোকে ঝটপট করে মুছে ফেলবো, তাহলেই আমার বাসি কাজটা সমস্তটা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে দেখো, আমার তো ঘরের মোটামুটি সমস্ত কাজই কমপ্লিটের দিকে, একটু ঘরটা মুছলেই হয়ে যাবে। আর ও দেখেছো বিছানাটায় আর কি গোছাতে আজকেও দেয়নি, কি হচ্ছে জানো তো, কিছুই না, ওরকমই আগোছালো হয়ে পড়ে থাকছে। এবার আমার এদিকে রান্নার কাজটা মিটবে, তারপর তো আমি বিছানাটা পরিষ্কার করবো। তাও আমি রান্না করতে করতে যখন থেকে বিছানাটা খালি হয়ে গেছে, তখন একবার করে এসে জানলাটা খুলে দিয়ে যাই, একবার করে এসে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে দিই, কোনো দিন আবার সেটাকে ছাদেও টেনে দিয়ে আসি। হ্যাঁ, তো এইরকমভাবে রান্না করতে করতে আবার আমাকে এই কাজগুলো করতে হয়। কারণ ওই সকালবেলার দিকে যদি একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে দিই না, তাহলে আর আমাকে আর বেলার দিকটা করে এগুলো করতে হয় না। তো যাই হোক, কী আর করা যাবে, এখন যতদিন না শীতটা না কাটছে ততদিন এরকমই চলবে। কোনো না একটা কোনো ঘরে সকালেও যখন ঘুম থেকে উঠে পড়তে বসে, কোনো ঘরে ওইভাবে পড়তে বসে যায়। খুব তো কম আমি বিছানাটা ফাঁকা পাই। যখনও ফ্রেশ হতে যাই তখন আমি হয়তো আমার হাতটা হয়তো খালি রয়েছে। ব্যাপারটা কী হয়, যখন হয়তো ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেল, নয় আমি বাইরের দিকটায় জল দিচ্ছি, নয় বা আমি তখন আমার বাসি কাপড়টা ছাড়া হয়নি, এরকম কিছু একটা হয় যার জন্য আমি বিছানাটা পরিষ্কার করতে পারি না। তো দেখো, এদিকে ঘর দোর সমস্ত কিছু মোছা টোছা হয়ে গেছে, তাহলে বাসি ঘরটা আমার পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। এবার চলে এসেছি টিফিনটা করে নিতে। আজকে করে নিচ্ছি একটু চাউমিন, একদমই সিম্পল করে ওই আনাজপাতিগুলো কেটে একটু ভেজে নিয়েছিলাম, তারপর চাউটা সিদ্ধ করে ওর মধ্যে দিয়ে একদম সিম্পল জাস্ট নুন দিয়েছি, কোনো চাউমিন মশলাও দিইনি আজকে। তো এদিকে দেখো, তিনজনের জন্য আমার মেয়ের আর মায়ের আর মনের বাপি বেরিয়ে গেছে সকালেই ডিউটিতে, তো ওর জন্য তিনজনের জন্য করে নিয়েছিলাম আজকের টিফিনটা। আর এদিকে চলে এসেছি ঝটপট রান্নার দিকে, কারণ এদিকে আবার রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে, কারণ প্রচুর কাচাকুচি পড়ে আছে জানো তো। একবার করে তো ভাবছি যে আমি এই একটু করে রান্না করব আর একটু করে গিয়ে কেচে শুকুর দিয়ে আসবো। কারণ কি বলো তো, একদমই না জামা কাপড়গুলো শুকাচ্ছে না, সোয়েটারগুলো বিশেষত কি হচ্ছে বলো তো, সন্ধ্যার দিকে যখন তুলতে যাচ্ছি তখনও দেখছি না সোয়েটারের নিচিগুলোতে যেন জল জমে আছে। ওটাকে যখন চেপে ধরছি তখন কিন্তু জল পড়ছে না, যেন মনে হচ্ছে ওই জায়গাটা ভারী হয়ে গেছে, জল জমে আছে। তাও আমি যতটা পারি জলটা ভালোভাবে নিংড়িয়ে শুকুর দিই। আবার কি বলতো, শুকর দেওয়ার পরে তো জলটা ঝরে যায়। তো জানি না, ওই যে রোদটা চলে যায়। আর আমার তো কাচতে একটু দেরি হয়, কারণ ওই আমি তো স্নান করার সময় কাচি, কারণ আমি ভিজে যাই প্রচণ্ড, কাচতে গেলেই আমি ভিজে যাবো। আর এখন তো শীতকাল, বলো তো, ভিজে ওই কাপড় পরে আর রান্না করতে ইচ্ছা করে। তখন মনে হয় না বাবা আমিও স্নানটা সেরে নিই, কিন্তু কি বলো তো, ওই রান্না করতে করতে স্নান অর্ধেক কাজ করতে করতে স্নান সেরে নেবো, তারপর আবার বাকি কাজ করবো, ওটা যেন আমার কেমন পোষায় না। একদম সমস্ত কিছু কাজ সেরে নিয়ে স্নান করব, তবেই তো সেটা ভালো লাগবে। তো এদিকে দেখলেই তো আমি ওই কপির তরকারিটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম কাচতে, কিছুটা কাচাকাচি করেছি, মনের বাপির সোয়েটার মাফলার এগুলো কেচেছি। আর তার মধ্যে লুচিরানি চলে এসেছে বিরক্ত করার জন্য, ও আমার সাথে ছাদে গেল, গিয়ে ছাদটা একদম মাতিয়ে দেয় ছুটে ছুটে, কি বলবো। আর লাস্টে এসে হাঁ করে হাঁপাবে, এতখানি জিভ বার করে ফেলবে, একদম দুষ্টুর আর কি রাজা হয়ে গেছে যাকে বলে। তো এদিকে দেখো, আজকে জানো তো পাড়ায় মাছ এসেছিলো, আর মাছ কাকুর কাছ থেকে আজকেই লোটে মাছটা কিনেছিলাম।
মানে এর আগের একদিনকে মনের বাপি লোটে মাছ এনেছিল, তো মা রান্না করেছিল, খেয়ে জানো তো দুর্দান্ত লেগেছে। আজকে আমি নিজে থেকে কিনেছি মাছটা, তো মা পাশে দাঁড়িয়েছিল, বলে বলে দিচ্ছিল যে আমি তো কোনোদিনও করিনি, সেদিনকে তো দেখলেই মা রান্না করেছে, তো আজকে মা বলে বলে দিচ্ছিল, তো আমি করলাম। আর মাও দেখলে তো একবার মাছটা দিয়ে দিচ্ছিল, তো মাই পাশে দাঁড়িয়েছিল, মা বলে দিল এরম এরমভাবে করো, তো ওইভাবেই করলাম। তো আজকেও দারুণ হয়েছে খেতে, যখন খেয়েছি তখনকার কথা বলছি, আজকে দুর্দান্ত লেগেছে খেতে। তো এদিকে দেখো এই মানে রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে পরিষ্কার করে নিচ্ছি। আজকের বারটা হচ্ছে বুধবার, তো বুধবার দিন না আমার মেয়ের ওই ধরো সন্ধ্যার দিকে পড়া থাকে, তো সন্ধ্যার দিকে আগে থাকতো পড়া, তো সেই পড়াটা টেনে নিয়ে স্যার এসছে এখন ওই 5টা নয় পৌনে 5টা 4:45 এরকমভাবে স্যার পড়াচ্ছেন, কারণ এখন তো স্কুল বন্ধ, তো ওইভাবে না স্যার একদম মানে অদ্ভুত অদ্ভুত টাইম দিচ্ছেন। তো যাই হোক, কিছু করার নেই, আর তো কটা মাসও তো নেই, আর কটা মাত্র দিন বাকি, তো যাই হোক নিয়ে তো যেতেই হবে। তো আজকে সেই কারণেই তাড়াতাড়ি করে করছি সমস্ত কিছু। কি বলো তো, কাজকর্ম সেরে একটু যদি না রেস্ট নিই না, প্রচণ্ড শরীরটা মানে সন্ধ্যার দিকে গিয়ে আর যেন শরীরটা চলতে চায় না, তখন মনে হয় শুয়ে পড়ি। তো আমি সন্ধ্যাবেলা শুয়ে ঘুমালে কীরকম লাগে বলো তো, মানে বিশ্বাস করো একদম যেন শরীরটা চলতে চায় না, সেই সকাল থেকে উঠে এত কাজ, আর এই সব কাজের পারিপার্শ্বিক তো রান্না খাওয়ার কাজের পারিপার্শ্বিক তো আরও বাদ বাকি অনেক কাজ আছে, তো সেগুলোকেও একা হাতে সামাল দিতে হয়। তো দেখলেই তো এদিকে রান্নাটা হয়ে গেছে, আর রান্নার যে বাসনগুলো পড়েছিল সেগুলো তো আমি রান্না করতে করতে সমস্তটা মেজে ফেলি, পড়ে থাকে ওই কড়াটা খুন্তিটা এইগুলো মানে টুকটাক বাসনগুলো পড়ে থাকে, তো সেগুলোও আমার মেজে পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে মনের বাপিও চলে এসেছিলো, ওকেও খেতে দিয়ে দিয়েছিলাম, তো ওকে ভাতটা দিয়ে আর এদিকের কাজগুলো করতে এসেছিলাম। আর এদিকে দেখো এই অ্যাকোয়াগার্ডটাও মুছে নিচ্ছি। কি বলতো, ওই অ্যাকোয়াগার্ডের ওপরে না আজকে দেখছি সকালে কখন ঘর তো ঝাড় দিচ্ছি, তখন দেখছি এই কভারটার ওপরে মানে একটা মাকড়সা দেখছি মনে হয় ঝুল টুল ফেলেছে, এবার বলো না খাওয়ার জল নেওয়া হয় ওখানে, আর মানে কি করব প্রতিদিনই ঝাড়ি মুছি, তা সত্ত্বেও আবার দেখছি মানে এই যে গরমকাল আসছে না, মানে আবার দেখবো আজকে ঝাড়ছি কালকে তাকিয়ে দেখবো আবার মানে ঘরের কোনায় বলো জানলার গ্রিলে বলো সমস্ত জায়গাটায় ঝুল ফেলে রেখে দিয়েছে। আর এদিকে দেখো ঘরের সমস্ত কাজ আর রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, সমস্ত পরিষ্কার করে নিয়েছি, নিয়ে স্নানটা সেরে নিয়েছি, নিয়ে চলে এসেছি একটু স্কিন কেয়ারে। আর জানো তো আজকে অনেকটা পরিমাণ ময়শ্চারাইজার নিয়ে মুখের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করেছি, কারণ প্রচণ্ড স্কিনটা টান ধরছে জানো তো। আমি প্রচণ্ড জল খাই, যে জল খাই না এই কথাটা বলা ভুল, প্রচণ্ড জল খাই রান্না করতে করতে, খাবার পর মানে খাবার পরক্ষণে নয় কিছুক্ষণ পর আর কি, তো জলটা খাই, তারপরেও জানি না কেন এখন স্কিনটা টান ধরছে। এবার মানে অনেকটা পরিমাণ অ্যাপ্লাই করেছি ময়শ্চারাইজার, যাতে মুখের উপরে ভেজে ভেজে থাকে আর অতটা না টান ধরে। তো দেখো এদিকে চলে এসেছি ছাদে, আর জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এই যে কালকে পুজো দিতে গিয়েছিলাম না, আর গঙ্গা ঘাটে জানো তো প্রচণ্ড কাদা ছিল, ওই কাদার মধ্যে আমার কাপড়ের পাড়টা দেখছি কাদায় মানে কাদা জলে ভিজে গিয়েছিল। তো তারপরে পুজোর লাইনে দাঁড়িয়েছিলাম, সেখানেও সবাই ওই স্নান করে করে যাচ্ছে ঠাকুরকে পুজো দিতে, তো মানে প্রচণ্ড জায়গাটা মানে জল জল মতো ছিল, ভিজে ভিজে ছিল, আর নিচের সাদা কাপড় তো, আর নিচের পাটটা দেখছি না ভালোই ময়লা মতো হয়ে গেছে, তো ওই জন্য কেচে ধুয়ে দিলাম ভালোভাবে পরিষ্কার করে, ছাদে টান টান করে মেলে দিলাম। আর এদিকে দেখো স্নান সেরে ছাদে জামা কাপড় মেলে করে নিয়েছিলাম মায়ের পুজো, তো দেখেছ কি সুন্দর লাগছে মাকে। আর এত সুন্দর সাজানোর পর না বিশ্বাস করো ওখান থেকে উঠে আসতে ইচ্ছা করে না, এক একদিন তো মা ভাত বেড়ে এত ডাকে কি বলবো, ওখানেই বসে থাকি ঠাকুরকে দেখি আর মনের সমস্ত কিছু ঠাকুরের কাছে অর্পণ করি। আর এদিকে পুজো টুজো সেরে চলে এসেছি নিচে, খেয়ে নিচ্ছি আজকে লাঞ্চ, তারপর চলে গেছিলাম মেয়েকে নিয়ে পড়াতে, তখন বাড়ির থেকে বেরিয়েছিলাম 4:30 নাগাদ, আর বাড়ি ফিরতে ফিরতে রাত 9টা হয়ে গেছে। তো তারপর বাড়ি এসে আর বিশ্বাস করো এতটুকু এনার্জি ছিল না কোনো ভিডিও করার, তো তারপর চাটা করে খেয়ে দিয়ে আবার চলে এসেছি। এই যে আজকে মনের বাপি বাড়ি ফেরার সময় দেখে আমার মাথাটা প্রচণ্ড তখন গরম হয়ে গেছিলো, বাট চুপ ছিলাম, কিছু বলিনি, কারণ বললেই তো জানো প্রতিটা সংসারেই যদি কিছু বলি সেই সময় একটা লেগে যাবে আমার আর ওর মধ্যে, মানে একটু মন কষাকষি হয়ে যাবে আর কি, তো বলিনি। তো নিয়ে এসেছিলো চিকেন, যেহেতু মেয়ের রবিবারে চিকেন খাওয়া হয়নি, তো নিয়ে চলে এসেছে চিকেন, আর মেয়ে তো ওটা দেখে লাফালাফি করছে, আর অতটা বেলায় আমি কখন রান্নাটা করব তুমি বলো, এদিকে কাচাকুচি আছে, স্নান বাকি ছিল, তো সেই কারণে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, বলেছিলাম এখন আমি কোনো মতেই করে দিতে পারবো না তোকে, তুই যা খাবি আমি ওই বেলা মানে সন্ধ্যার দিকে করে দেবো। তো সন্ধ্যার দিকে তো বাড়িই ছিলাম না, তো রাত্রির 9টার পর বাড়ি এসে তারপর সমস্ত কিছুটা করেছি। তো মনের বাপির জন্য করেছিলাম রুটি, যেহেতু পরোটা খায় না, মনের বাপি আর মায়ের জন্য করে নিয়েছিলাম রুটি, আর আমার আর মেয়ের জন্য করে নিয়েছিলাম গরম গরম খাস্তা খাস্তা পরোটা।
আর আজকে জানো তো এই যে পেঁয়াজ বলো আদা রসুন বলো সমস্ত কিছুই কিন্তু মেয়ে বাড়ি এসে আমাকে হেল্প করেছে অনেকটাই। ও পেঁয়াজগুলো কেটে দিয়েছে, আদা রসুনটা ছাড়িয়ে দিয়েছে, মানে অনেকটাই হেল্প করে দিয়েছে। এটাই অনেকটা হেল্প জানো তো। তো ওই বাড়ি আসার পর এদিকে আটা মেখে রুটি করা, তারপর আবার পরোটার জন্য ডো তৈরি করা ময়দার। তাই মেয়ে বললো মা দাও তোমাকে আমি আদা রসুনটা ছাড়িয়ে দিই আর পেঁয়াজটা কেটে দিই। এলাম দে বাবা, আমার তাতেই উপকার অনেকটা হবে, কারণ এমনিই বাড়ি ফিরেছি রাত্রি 9টার পর, তারপর সমস্ত কিছুটা একা হাতে জোগাড় করে রান্না করতে গেলেই তো অনেকটা আরও রাত হয়ে যাবে। তো যাই হোক মেয়ে আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে। আর এই দেখো চিকেন কষাটাও আমার রেডি। আর এদিকে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেবো। তো বেশি কিছুই মশলা দিই না আমি, ওই আদা রসুন বাটা আর দিয়ে নিয়েছিলাম একটু কাসুরি মেথি আর ধনেপাতা, জাস্ট অসাধারণ হয়েছিল বিশ্বাস করো। আর এদিকে দেখো মনের বাপিকেও খেতে দিয়ে দিয়েছিলাম, আমাদেরও বেড়ে নিয়েছিলাম আজকের ডিনার। রাতে যদি এমন একটা ডিনার থাকে তো আর কি চাই। তো আজকের আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে।